আসনের জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের প্রিয় নেতা প্রিন্সিপাল ইকবাল হোসেন। বক্তব্য নিয়ে আসছেন প্রিন্সিপাল ইকবাল হোসেন। সংগ্রামী পাবনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত ফিলিস্তিনের গাজা এবং রাফায় গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে জেলা জামাতের উদ্যোগে আজকের এই বিশাল মিছিল উত্তর প্রতিবাদ সভায় জেলা আমির নায়েব আমির সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সংগ্রামী পাবনাবাসী, আমরা সবাই জানি বর্তমান ইসরায়েল নামক যে রাষ্ট্র, এটা একটি অবৈধ রাষ্ট্র। এর কোনো দলিল প্রমাণ নাই এবং আরব বিশ্বের ভাষ্য অনুযায়ী ইসরায়েল হচ্ছে আরব বিশ্বের একটি জারজ সন্তান। তাদের কোনো অধিকার নাই, তাদের কোনো জায়গা জমি নাই। মুসলমানদের বাড়িতে এসে মেহমান হিসাবে আশ্রয় নিয়ে তারা এখন সেই মুসলমানদেরকে হত্যা করছে এবং ফিলিস্তিন থেকে তাদেরকে উৎখাত করছে। আর এই ব্যাপারে সহযোগিতা করছে আমেরিকা এবং জাতিসংঘের একটি অংশ। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, জাতিসংঘে একাধিকবার প্রস্তাব এসেছে ফিলিস্তিনের গাজা এবং রাফায় কোন ইসরায়েলি বসতি স্থাপন করতে পারবে না। জাতিসংঘে একাধিকবার প্রস্তাব দেওয়া হয়েছে মুসলমানদের ফিলিস্তিনের আলাদা আবাসভূমির জন্য। 80-র দশকে আলজেরিয়ার রাজধানী ব্রাসেলসে সেখানে ফিলিস্তিনের রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল তৎকালীন ইয়াসির আরাফাতের নেতৃত্বে। এরপরে এত যুগ চলে গেছে, আজও পর্যন্ত জাতিসংঘ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে নাই, আরব লীগ পারে নাই, পৃথিবীর মানবাধিকার সংস্থা এগুলো বাস্তবায়ন করতে পারে নাই। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমান, ওআইসি, জাতিসংঘ, আরব লীগ, মানবাধিকার সংস্থা সহ ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক এবং সামরিক শক্তি প্রয়োগ করে আরব বিশ্ব থেকে ইসরায়েল নামক রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিতে হবে এবং আগামী দিনে ফিলিস্তিনি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের প্রথম কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। কোরআনের বক্তব্য অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আল্লাহর শত্রু, মুসলমানদের শত্রু হচ্ছে ইসরায়েল, এই ইহুদি। এই ইসরায়েল ইহুদি বর্তমান আমেরিকার পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সারা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং বর্তমান বাংলাদেশের যিনি ইন্টার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা বলবো, জাতিসংঘের মাধ্যমে, বিভিন্ন মানবাধিকার সংস্থার মাধ্যমে ফিলিস্তিনের গাজা এবং রাফায় গণহত্যা বন্ধ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই সাহেব, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, জামাত ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জননেতা মাওলানা জহুরুল ইসলাম খান। বক্তব্য রাখবেন মাওলানা জহুরুল ইসলাম খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ইসরায়েল কর্তৃক নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে, সেই ফিলিস্তিনকে ধ্বংসের প্রতিবাদে, মসজিদে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংসের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন
বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব